Welcome, my dear student of class 6. I am Mohammad Rubel, Assistant Teacher English, Lakers Public School and College, Rangamati. Today I will discuss English for today, English first paper, close test or gap filling part 2. Lesson declaration. Today we shall discuss about close test or gap filling with clues part 2. Learning outcomes. After completing this lesson, we or students will be able to read and understand different kinds of passages. Gap filling with clues. Use suitable word for gap filling. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে তোমাদের অ্যানুয়াল সিলেবাস অনুযায়ী আমাদের যে রেফারেন্স বুক রয়েছে অর্থাৎ অ্যাডভান্স লার্নার, সেটা থেকে আমরা মডেল কোয়েশ্চেন 21 থেকে আমরা কিছু গ্যাপ ক্লোজ টেস্ট অর্থাৎ গ্যাপ ফিলিং কোয়েশ্চেন নম্বর 4 সেটা নিয়ে আলোচনা করব। কীভাবে গ্যাপ ফিলিং অর্থাৎ এটা ক্লোজ টেস্টগুলো অ্যান্সার করতে হয় সে সম্পর্কে আলোচনা করব আমাদের যে অ্যানুয়াল সিলেবাস সে অনুযায়ী। ইতিমধ্যে এর পূর্বে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমাদের হাফ ইয়ারলি যে সিলেবাস সেটা অনুযায়ী আমরা মডেল কোয়েশ্চেন 1 থেকে 20 প্র্যাকটিস করেছিলাম এবং সেখানে পার্ট 1 গ্যাপ ফিলিং সেটা আলোচনা হয়েছিল। এখানে পার্ট 2, তো আমরা মডেল কোয়েশ্চেন 21 থেকে শুরু করব আর কি। তো দেখো এখানে আমাদের যেই গ্যাপ ফিলিংটা রয়েছে, এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের কিছু ওয়ার্ড অর্থাৎ ক্লু, যেটাকে আমরা ক্লু বলি, সেই ক্লুগুলো দেওয়া থাকবে। সেগুলো নিয়ে আমাদের যেই গ্যাপগুলো আছে সেগুলো পূরণ করে মিনিংফুল প্যাসেজটা তৈরি করতে হবে। তো প্রথমে যেটা রয়েছে তোমরা খেয়াল করো, এখানে দেখো আমাদের যেই ক্লুগুলো দেওয়া আছে সেগুলো দেওয়া আছে এডুকেশন, ডিস্ট্রিক্ট, স্কুল, ভিলেজ, অকেশন, কন্ট্রিবিউশন, এক্সামিনেশন, বয়হুড, প্রমোশন অ্যান্ড সায়েন্স। তো আমরা মূল প্যাসেজটা প্রথমে পড়ার চেষ্টা করব, তারপরে আমরা সিকোয়েন্স অনুযায়ী আমাদের যে ওয়ার্ডগুলো সুইটেবল হয় এবং প্যাসেজের সেন্টেন্সের সাথে মিলে সেই ওয়ার্ডগুলো ব্যবহার করে আমরা আমাদের এই ক্লোজ টেস্ট অর গ্যাপ ফিলিংগুলো করব। তো দেখো প্রথমে যেটা রয়েছে, ডক্টর কুদরতি খুদা, এ সায়েন্টিস্ট ওয়াজ বর্ন ইন দ্য ড্যাশ অফ বীরভূম ইন ওয়েস্ট বেঙ্গল in 1900 AD. His dash was spent in his native dash. At first, he received his dash in madrasa and then he studied in an English dash. During his school life, his performance in every dash was extraordinary. For his brilliant performance, he got double dash on 2 dash. He has much dash in the study dash in Bangladesh. তো আমরা দেখো খেয়াল করে তোমরা প্রথমে যেটা হচ্ছে যে আমরা কুদরতি খুদা অ্যান্সারগুলো কীভাবে হবে খেয়াল করো। তো প্রথমে কুদরতি খুদা, এ সায়েন্টিস্ট ওয়াজ বর্ন ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বীরভূম ইন ওয়েস্ট বেঙ্গল ইন 1900 AD। এরপরে যেটা রয়েছে 2 নম্বরে, হিজ ড্যাশ অর্থাৎ হিজ বয়হুড ওয়াজ স্পেন্ট ইন হিজ নেটিভ ড্যাশ অর্থাৎ ভিলেজ। তার যে শৈশবকাল সেটা তার নিজ গ্রামেই সে অতিবাহিত করেছিল। অ্যাট ফার্স্ট হি রিসিভড হিজ ড্যাশ, এটা হচ্ছে এডুকেশন, রিসিভ হিজ এডুকেশন ইন মাদ্রাসা, অর্থাৎ প্রথমে তার যেই স্টাডি বা এডুকেশন সেটা সে মাদ্রাসা থেকে গ্রহণ করেছিল। অ্যান্ড দেন হি স্টাডি ইন অ্যান ইংলিশ ড্যাশ স্কুল, পরে সে একটি ইংলিশ স্কুলে লেখাপড়া করেছিল। ডিউরিং হিজ স্কুল লাইফ হিজ পারফরমেন্স ইন এভরি এক্সামিনেশন ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি, অর্থাৎ তার শিক্ষা জীবনের প্রতিটি পরীক্ষাতেই তার পারফরমেন্স ছিল অসাধারণ। ফর হিজ ব্রিলিয়ান্ট পারফরমেন্স হি গট ডাবল ড্যাশ, ডাবল প্রমোশন, আমরা এখান থেকে যে প্রমোশনটা ইউজ করবো অর্থাৎ তাকে ডাবল প্রমোশন দেওয়া হয়েছিল অন 2 occasions, অর্থাৎ তার শিক্ষা জীবনে 2টা এরকম ক্ষেত্র রয়েছে বা ঘটনা রয়েছে সেখানে সে ডাবল প্রমোশন পেয়েছিল।
তারপরে যেটা রয়েছে দেখো 9 নম্বরে স্টাডিজ ডবল পোর্শন অন টু তারপর হচ্ছে হি হ্যাজ মাস কন্ট্রিবিউশন ইন দ্য স্টাডি অফ ড্যাশ কন্ট্রিবিউশন 9 নম্বরে যেটা হচ্ছে কন্ট্রিবিউশন ইন দ্য স্টাডি অফ সায়েন্স ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের বিজ্ঞান যে শিক্ষা সেক্ষেত্রে তার অনবদ্য অবদান রয়েছে। তো আমরা এইভাবে আরও কয়েকটি তোমার ক্লোজ টেস্ট রয়েছে সেগুলো আমরা আলোচনা করি। দেখো পরবর্তী স্লাইডে যাই আমরা। এর পরবর্তী যে স্লাইড সেটা দেখো মডেল কোয়েশ্চেন 22 থেকে আমরা যে প্যাসেজটা সেটা নিয়েছি। তো দেখো এখানে যেটা রয়েছে আমাদের যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো হচ্ছে লাইফ, দেম, ডিজিজ, প্রপারলি, পোর, চয়েস, হ্যাভ, অন, রেজন্স, ওয়ান্টস। তো এই ওয়ার্ডগুলো ব্যবহার করে আমরা আমাদের আজকের যে গ্যাপ ফিলিং সেটা করব। তো খেয়াল করো যে ডিফারেন্ট পারসন ড্যাশ ডিফারেন্ট এইমস, অর্থাৎ এটা আমাদের প্রথম গ্যাপটা হচ্ছে এই নম্বরে ড্যাশ সাম ড্যাশ টু বি ডক্টর, some wants to be engineer and other wants to be teachers and so dash, but my aim in dash is to be a doctor. My parents and teachers have given their consent to my dash. There are many dash for choosing the profession of a doctor. The village people in our country are very dash. They suffer from various dash, but there is no qualified doctor to serve dash. There are few quacks, but they cannot serve them. অর্থাৎ আমরা এই প্যাসেজটা এখন কীভাবে পূরণ করবো ওয়ার্ডগুলো দিয়ে দেখো। ডিফারেন্ট পারসন, তো হ্যাভ ডিফারেন্ট এইমস, অর্থাৎ বিভিন্ন ব্যক্তি বা মানুষের বিভিন্ন ধরনের লক্ষ্য থাকে। সাম ওয়ান্টস টু বি এ ডক্টর, কেউ ডাক্তার হতে চায়। সাম ওয়ান্টস টু বি ইঞ্জিনিয়ার, কেউ প্রকৌশলী অথবা টিচার হতে চায়। অ্যান্ড সো ড্যাশ সো অন। তো কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক হতে চায়। বাট মাই এইম ইন লাইফ, aim in এখানে লাইফ হবে, লাইফ ইজ টু বি এ ডক্টর। মাই প্যারেন্টস অ্যান্ড টিচার হ্যাভ গিভেন দেয়ার কনসেন্ট টু মাই চয়েস, অর্থাৎ আমার যে শিক্ষক এবং প্যারেন্টস রয়েছে তারা আমার যে এইম বা লক্ষ্য সেটার প্রতি সমর্থন দিয়েছে। There are many reasons for choosing the profession of a doctor. ডক্টর হওয়ার জন্য যে প্রফেশন, অর্থাৎ এই যে আমার যে পছন্দ সেটার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। দ্য ভিলেজ পিপল ইন আওয়ার কান্ট্রি আর ভেরি ড্যাশ ভেরি পুয়ার, আমাদের যেই গ্রামের লোকজন তারা খুবই গরিব। দে সাফার ফ্রম ভেরিয়াস ডিজিজ, অর্থাৎ তারা বিভিন্ন ধরনের রোগে ভুগে থাকে। বাট দেয়ার ইজ নো কোয়ালিফাইড ডক্টর টু সার্ভ দেম, অর্থাৎ তাদেরকে সেবা করার জন্য যোগ্যতা সম্পন্ন বা কোয়ালিফাইড ডক্টর অ্যাকচুয়ালি গ্রামে নাই। টু সার্ভ দেম দেয়ার আর একুইক বাট দে ক্যান নট সার্ভ দেম প্রপারলি, যদিও কিছু ডাক্তার ওখানে হাতুড়ি ডাক্তার থাকে বাট তারা প্রপারলি যে ট্রিটমেন্ট বা চিকিৎসা সেটা করতে পারে না। তো আমরা প্যাসেজটা কীভাবে পড়লে আমাদের মনে থাকবে সেটা দেখো যে ডিফারেন্ট পারসনস হ্যাভ ডিফারেন্ট এইমস, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম লক্ষ্য থাকে। সাম ওয়ান্টস টু বি ডক্টর, কেউ ডক্টর হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ টিচার হতে চায়। সো অ্যান্ড সো অন, বাট মাই এইম ইন লাইফ ইজ টু, অর্থাৎ আমার জীবনের লক্ষ্য হচ্ছে ডক্টর হওয়া। তো এরপরে মাই প্যারেন্টস অ্যান্ড টিচার্স হ্যাভ গিভেন দেয়ার কনসেন্ট টু মাই চয়েস। There are many reasons for choosing the profession of a doctor. So, the village people in our country are very poor. They suffer from various diseases, but there is no qualified doctor to serve them. So, there are a few quacks, but they cannot serve them properly. তো আমরা এভাবে দেখো আমাদের যে মূল প্যাসেজটার যে গ্যাপগুলো রয়েছে সেগুলো আমাদের ওয়ার্ডগুলো দ্বারা আমরা পূরণ করে ঠিক এইভাবেই অ্যান্সারগুলো পরীক্ষার খাতাতে তোমরা এরকম লিখবে।
অর্থাৎ 1 2 3 4 5 যেখানে গ্যাপের যে নাম্বারগুলো দেওয়া থাকে সেটা দিয়ে নিচে নিচে তোমরা এভাবেই সাজিয়ে লিখবে। পরবর্তী স্লাইড দেখো, আমরা মডেল কোশ্চেন 23 থেকে যে প্যাসেজটা অর্থাৎ গ্যাপ লিঙ্কটা সেটা নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের যে ওয়ার্ডগুলো রয়েছে বক্সে দেখো, নেশনস, লিভ, নান, সেলফলেস, লিভস, পিচ, প্রসপারিটি, মাদারল্যান্ড, অ্যানশিয়েন্ট অ্যান্ড কালচার। এই ওয়ার্ডগুলো ব্যবহার করে আমরা আমাদের এই যে প্যাসেজ সেটা কমপ্লিট করব। দেখো, প্রথমে যেটা রয়েছে যে বাংলাদেশ ইজ আওয়ার ড্যাশ। তো আমরা এখান থেকে চেষ্টা করি বাংলাদেশ ইজ আওয়ার, নেশন হবে না, লিভ হবে না, নান হবে না, সেলফ লিভস, পিচ হবে না, প্রসপারিটি হবে না, মাদারল্যান্ড। অর্থাৎ আমরা জানি বাংলাদেশ আমাদের মাতৃভূমি, মাদারল্যান্ড মানে মাতৃভূমি, তাহলে এটা কী হবে, বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। ইট ইজ এ ভেরি ড্যাশ কান্ট্রি। এরপরে যেটা রয়েছে এটা কী ধরনের, এখানে একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। দ্য পিপল অফ দিস কান্ট্রি আর ড্যাশ লাভিং, উই ওয়ান্ট টু dash in peace with all other dash, we envy dash, we desert the dash of all, the Bangladeshis are generous and dash, we are proud of our dash, religion is at the root of our dash। তো এইভাবে আমরা দেখো ওয়ার্ডগুলো আমরা অ্যান্সার কি লিখি। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 4 আমি এটা এই কারণে লিখেছি, আমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার প্রশ্ন থাকে সেখানে কোশ্চেন নাম্বার 4-এ তোমাদের গ্যাপ লিঙ্ক থাকে, সেই জন্য আমরা অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 4 লিখেছি। তো এরপরে দেখো, প্রথমে যে ওয়ার্ডটা বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, এরপরে যেটা রয়েছে ইট ইজ এ ভেরি অ্যানশিয়েন্ট কান্ট্রি, অর্থাৎ এটা খুব প্রাচীন একটি দেশ। দ্য পিপল অফ দিস কান্ট্রি আর পিস লাভিং, অর্থাৎ এদেশে যে মানুষ রয়েছে তারা শান্তিপ্রিয় মানুষ। উই ওয়ান্ট টু লিভ ইন পিস উইথ অল আদার, আমরা সবার সাথে শান্তিতে বসবাস করতে চাই। অল আদার নেশনস, উই ইনভে নন, উই ডিজার্ভ দ্য ড্যাশ অফ অল, দ্য প্রসপারিটি, উই ডিজার্ভ দ্য প্রসপারিটি অফ অল, আমরা সকলেরই উন্নতি কামনা করি। দ্য বাংলাদেশিস আর জেনারাস অ্যান্ড ড্যাশ সেলফলেস, নিঃস্বার্থভাবে কাজ করে থাকে। উই আর প্রাউড অফ আওয়ার কালচার, আমাদের যে সংস্কৃতি রয়েছে সেটা নিয়েও আমরা গর্ববোধ করতে পারি। আমাদের যে ভ্যারাইটিস অফ কালচার, অর্থাৎ আমাদের সংস্কৃতি হচ্ছে ইনরিচ, সমৃদ্ধ, সেটা নিয়ে আমরা অবশ্যই প্রাউড ফিল করি। রিলিজিয়ন ইজ অ্যাট দ্য রুট অফ আওয়ার লিভস, অর্থাৎ আমাদের যে বেঁচে থাকা বা বাঁচা সেটার মূল যে ভিত্তি সেটা হচ্ছে আমাদের ধর্ম, সেটা নিয়ে আমরা বেঁচে থাকি। তো এভাবেই আমাদের যেই ক্লোজ টেস্টগুলো আছে তোমাদের ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারের জন্য তোমরা রেফারেন্স বুক অর্থাৎ অ্যাডভান্স থেকে আমাদের ক্লোজ টেস্টগুলো মূলত করতে হবে। সেখান থেকে পরীক্ষায় মূলত আমাদের এখান থেকে প্রশ্ন কমন এসে থাকে বা এই স্টাইলি প্রশ্নগুলো হয়। সেই জন্য তোমরা যেটা করবে অ্যানুয়াল এক্সামিনেশনের জন্য সেটা হচ্ছে মডেল কোশ্চেন 21 থেকে যতগুলো মডেল কোশ্চেন আছে সেগুলো আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে ক্লাসগুলো নেবে, এবং যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আবার চালু হয় সেক্ষেত্রে আমরা ক্লাসেও রেগুলার ক্লাসে সেগুলো আলোচনা করব। আশা করি তোমরা যেই আমাদের অনলাইন ক্লাস আছে সেটার মাধ্যমে আমাদের যে সিলেবাস সেটা আমরা প্রায় শেষ করে ফেলতে পেরেছি, অর্থাৎ আমাদের সিন প্যাসেজ অর্থাৎ মূল যেই টেক্সট বুক রয়েছে সেখান থেকে আমাদের সবগুলো লেসন আমরা শেষ করতে পেরেছি অনলাইন ক্লাসের মাধ্যমে। এরপরে আমরা আনসিন কিছু করেছি, অর্থাৎ পার্ট 1 ইতিমধ্যে করেছি, এবং পরবর্তী ক্লাসগুলিতে আমরা আরও আনসিন প্র্যাকটিস করব। এরপরে গ্যাপ ফিলিং সেটাও আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ। তারপরে যেটা রয়েছে তোমাদের ম্যাচিং সেটাও আমরা শেষ করতে পারবো আমাদের পরবর্তী ক্লাসে, অর্থাৎ অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা আমাদের পূর্ণাঙ্গ সিলেবাস আশা করি শেষ করতে পারবো। আর তোমরা অনলাইন ক্লাসগুলো মনোযোগ সহকারে করবে, এবং যে তোমরা অ্যাকচুয়ালি এখন পর্যন্ত অনলাইন ক্লাসের যে হোমওয়ার্কগুলো আমি দিই সেগুলো তোমরা এখনও জমা দেওনি, আশা করি বাসায় এসে সেটা তোমরা করে রেখেছো, এবং আমাদের যে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান যদি পাঠদান চালু হয় আশা করি সেখানে তোমরা সেগুলো অবশ্যই জমা দেবে, এবং অবশ্যই তোমরা তোমাদের যে স্টাডি আছে সেটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের যে প্রমোশন বা পরবর্তী ক্লাস
সেক্ষেত্রে অবশ্যই মূল্যায়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমেই তোমাদের মূল্যায়নের মাধ্যমে প্রমোশন দেওয়া হবে। সো তোমরা আশা করি সবাই ভালো থাকবে। তো আজকের যেই হোমওয়ার্ক সেটা আমি এই যে 3টা গ্যাপ ফিলিং তোমাদের করালাম, এইগুলোই হোমওয়ার্ক থাকবে, এই 3টাই তোমরা করে রাখবে। সেক্ষেত্রে আমরা পরবর্তীতে এগুলো চেক করব, অথবা তোমরা কমেন্ট বক্সে অথবা যে তোমাদের যে গুগল ক্লাসরুম সেখানে অ্যাসাইনমেন্টের অপশন আছে, সেখানেও করতে পারো, জমা দিতে পারো। তো থ্যাংক ইউ অল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং আমাদের যেই অনলাইন ক্লাস সেগুলো নিয়মিত দেখবে এবং